মৌলবি কয় প্রকার জানেন? আজকে আপনাদেরকে বলে দেই, মৌলবি হলো 3 প্রকার। জোলা বলেন কয় প্রকার? মৌলবি হলো 3 প্রকার। একটা হযরত মাওলানা, ভালো করে বুঝছেন, একটা হযরত মাওলানা, আর একটা হচ্ছে হঠাৎ মাওলানা, আর একটা হচ্ছে টাটকা মাওলানা। এখন হযরত মাওলানা কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে আসার, বসার, কিছু দিনে কথাবার্তা শোনার তৌফিক দান করতেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যিনি সরদারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনার সম্মানিত নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে দিনকে উপলক্ষ করে এখানে বসেছি, আমরা সকলেই জানি সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু আলোচনা করা। আমার প্রিয় বন্ধু আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুআজিজা সম্পর্কে বলেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত সুন্দর সুন্দর মুআজিজা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত মুআজিজা দান করেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছে, কোন নবীকে আমার আল্লাহ তাআলা এত মুআজিজা দান করে নাই। হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় কোন নবীকে আমার আল্লাহ তাআলা 4টি মুআজিজা দান করেছেন, কোন নবীদেরকে আমার আল্লাহ তাআলা 5টি মুআজিজা দান করেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা অগণিত মুআজিজা দান করেছে। আল্লাহু আকবার বলেন। এত মুআজিজা আমার আল্লাহ নবীকে দান করা হয়েছে, অন্য কোন নবীকে দান করা। বিশ্ব নবী যুদ্ধ করবে, খন্দকের যুদ্ধ করার জন্য পরীক্ষা খনন করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা খনন করতেছেন। প্রখর রোদের ভিতরে, এতটা রোদ,
মক্কার জমিনের ভেতরে কেউ দাঁড়ায় থাকতে পারবে এরকম কারো ক্ষমতা নাই। এতটা রোদের ভিতরে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা খনন করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরীক্ষা খনন করতে চাইতেছি এরকম ভাবে যে আমাদের যে মাঝখানে যে পরীক্ষা খননটা থাকবে, যে গর্তটা থাকবে, এটা যেন ঘোড়ার লাভ দেওয়ার চাইতে একটু বেশি হয়, যেন ঘোড়া আমাদের এই পরীক্ষা খননের উপর দিয়ে যখন লাফিয়ে চলে যাবে তখন যেন ঘোড়াটা লাফ দিতে না পেরে গর্তে পড়ে যায়, আমরা তখনই উপর থেকে এসে আক্রমণ করে হত্যা করে ফেলব। বিশ্বনবী এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। পরীক্ষা খনন চলতেছে চলতেছে চলতেছে, এমন একটা পাথর বিশ্বনবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল। 15,000 সাহাবি, জোরে বলেন কত হাজার সাহাবি? 15,000 সাহাবি মিলে এই পাথরটাকে ভাঙতে পারতেছিল না। আল্লাহু আকবার বলেন। এমন একটা পাথর এই জায়গাতে উপস্থিত ছিল, 15,000 সাহাবায়ে কেরাম মিলে এই পাথরটাকে ভাঙতে। বিশ্বনবীর কাছে সবাই চলে গেলেন, যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পাথরটাকে ভাঙতে পারতেছি না, কি করব? আল্লাহ নবী একটা কোদাল নিয়ে আসলেন, ঘাড়ে করে নিয়ে এসে আল্লাহু আকবার বলে একটা জোরে যখন পাথরে আঘাত করলেন, পাথরের মাঝখান থেকে ভেঙে যায়। পাথরের মাঝখানের ভিতর থেকে নূরের আলোতে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আলো? আমরা তো বুঝলাম না। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই আলো এতটাই আলো যে আমার চক্ষুতে কিছু আমরা দেখতে পাইতেছিলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, শোনো, এটা এমন একটা বিজয়ের আলো, আমরা যে পরীক্ষা খনন করতেছিলাম এই যুদ্ধের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে বিজয় দান করবে। আল্লাহু আকবার বলেন। তো বিশ্ব নবী পরীক্ষা খনন করতেছিলেন, 15,000 সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী পরীক্ষা খনন করতেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা পরীক্ষা খনন করতে করতে রোদের ভিতরে সবার মাথার ঘামগুলো পায়ের ভিতরে চলে যায়, সবার পেটের ভিতরে ক্ষুধা লেগে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাদের পেটের ভিতরে তো অত্যন্ত ক্ষুধা লেগে গিয়েছে, এই ক্ষুধা নিয়ে আমরা কখনো পরীক্ষা খনন করতে পারবো না, দয়া মায়া করিয়া আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন, এই খাবার খেয়ে আমরা একটু শক্তি পাবো, আর এই শক্তি পাওয়ার পর আমরা দ্বিতীয়বার আবার পরীক্ষা খনন করা শুরু করে দিব। এই সমস্ত সাহাবায়ে কেরামদের নিকটে এর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও, খাবারের ব্যবস্থা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, আমাদের বাড়িতে বিশ্ব নবী খাওয়ার জন্য চলে আসবে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে নাও। বিবি ডাক দিয়ে বললে, স্বামী গো, আমাদের বাড়িতে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদের বাড়িতে সামান্য একটা ছাগল, যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের সংসার চলে, এই ছাগল ছাড়া আমাদের বাড়ির ভিতরে কিচ্ছু নাই, আমি কোথা থেকে খাবারের তোমাকে ব্যবস্থা করে দেব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি গো, তাড়াতাড়ি এই ছাগলটাকে জবাই করে ফেলো। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বিবি ছাগলটাকে জবাই করলেন। ছাগলকে জবাই করা হলো। জাবেরের দুইজন সন্তান, বড় সন্তান জবাই করা দেখলো, ছোট সন্তান বাড়ির ভেতরে ছিল না। বড় সন্তান যখন জবাই করা দেখলো ছাগলকে গোশতগুলো সুন্দর করে ভুনা করার জন্য সুন্দর করে যখন ব্যবস্থা করা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নবী, মায়ার নবীকে নেওয়ার জন্য খন্দকের যুদ্ধের ময়দানে চলে গেল। বিবি এবার সুন্দর করে রান্না করতেছে, সুন্দর করে গোশত নবীর জন্য ভুনা করতেছে। বিশ্ব নবী আমাদের বাড়িতে খাবার জন্য আসবে। জাবেরের বাড়িতে দুইজন সন্তান,
বড় সন্তানকে ছোট ভাই ডাক দে বলে, ভাইজান আপনি যে বকরিটাকে জবাই করা দেখলেন, এই ছাগলটাকে জবাই করা দেখলেন, আম্মাজান কেমনে ছাগলটাকে জবাই করলো আপনি আমাকে একটু বলে দেন। জাবেরের দুইজন সন্তান কথাবার্তা যখন বলতেছে, বড় সন্তান ছোট ভাইকে ডাক দে বলে, ভাইজান এই ছাগলটাকে জমিনের ভেতরে ফালাইয়া সুন্দর একটা ছুরি দ্বারা তাকে জবাই করা হয়েছে। এইটা তুমি ছোট বাচ্চা, তুমি কখনো বুঝবা না, তুমি যখন বড় হবা তখন তুমি বুঝবা কেমনে একটা ছাগলকে জবাই করতে হয়। ছোট সন্তান এই ছোট ভাই বড় ভাইকে ডাক দে বলতেছে, না না তুমি আমাকে তাড়াতাড়ি দেখা দাও। এইবার জাবেরের বড় সন্তানটা হাতের ভেতরে ছুরি নিয়া ছোট ভাইকে হাতের ভেতরে ছুরি দেয়া দিলেন। ডাক দে বললেন, ভাইজান এই যে জমিনের ভেতরে আমি যখন শুয়ে চলে যাব, তুমি এই ছুরিটাকে নিবা, আমার গলার ভেতরে চালায় দিবা। বিশ্ব নবীর জন্য আমার আম্মা যেইভাবে ছাগলটাকে জবাই করেছে সেইভাবে তোমাকেও জবাই করা আমি দেখিয়ে দিব। আমার ভাইরা, এইবার ছোট ভাই হাতের ভেতরে ছুরিটা নিয়া বড় ভাই যখন জমিনের ভেতরে শুয়ে গেলেন, এইবার বড় ভাইয়ের গলার ভেতরে ছোট ভাই যখন ছুরিটা চালায় দিলেন, আপনারা ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, একটা মানুষের গলার ভেতরে ছুরি লাগাইলে ওই মানুষ কি কখনো জীবিত থাকতে পারে? জোরে আওয়াজ করে বলেন, পারে? কখনো মানুষ জীবিত থাকতে পারে না। বিশ্ব নবীর ওই ছোট সন্তান, জাবেরের ছোট সন্তান বড় সন্তানকে জবাই করে ফেলালেন। বড় সন্তান মুরগির মতো লাফায়া লাফায়া ইন্তেকাল করতেছে। মা এইদিকে চুলার পরে রান্না বসিয়ে দিয়েছে, চুলার পরে সুন্দর করে রান্না করতেছে। চুলার ভেতরে রান্না করতে করতে ঘরের ভেতরে আসিয়া দেখতেছে তার বড় সন্তান গলা কাটা মুরগির মতন জমিনের ভেতরে লাফায়া লাফায়া ইন্তেকাল করতেছে। আল্লাহু আকবার বলে। জাবেরের সন্তান নবীর জন্য জীবনটা দিয়া দিল। জাবেরের স্ত্রী ডাক দে বলে, ও আল্লাহ কি এমন পরীক্ষার ভেতরে আপনি আমাকে ফালায়া দিলেন? এই সন্তান মৃত্যুর খবর যদি আমার স্বামী পেয়ে যায় তাহলে তো বিশ্ব নবী আমার বাড়িতে খাবারের জন্য আসবে না, আর নবীর পা মোবারক আমাদের ঘরের ভেতরে পড়বে। এর চাইতে বরকতময় জিনিস আর পৃথিবীর বুকে কোথাও হইতে পারে না। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীর পা আমার ঘরের ভেতরে পড়বে, এর চাইতে বরকতময় জিনিস দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমি আমার স্বামীকে জানাবো না আমার বড় সন্তান ইন্তেকাল করেছে। এইবার বড় সন্তানের লাশটার বস্তার ভেতরে বন্দি করিয়া জাবেরের স্ত্রী সুন্দর করে লাশটাকে ঘরের ভেতরে নিয়ে আসলেন। ঘরের ভেতরে আনার পরে চোখের তলার ভেতরে সুন্দর করে রেখে দিলেন। জাবেরের স্ত্রী সুন্দর করে লাশটাকে রাখিয়া আবার ঘরের ভেতরে রান্না করার জন্য চলে গেল। তিনি রান্না করতেছে হঠাৎ করে আবার ছোট সন্তান এসে আম্মাজানকে ডাক দে বলতেছে, আম্মা আপনি একটু বলেন তো আমার বড় ভাই যে বিশ্ব নবীর জন্য ইন্তেকাল করেছে এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা বড় ভাইকে কি দান করবে? আমার ভাইরা, এইবার বিবি ডাক দে বলতেছে, সন্তান তোমার যে বড় ভাই বিশ্ব নবীর জন্য ইন্তেকাল করেছে এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমার বড় ভাইকে এমন একটা পুরস্কার দান করবে যেই পুরস্কার পৃথিবীর বুকে আর কোনো মানুষকে দান করা হবে না। তোমার বড় ভাই এই ইন্তেকাল করার কারণে তোমার বড় ভাইকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার বলে। ছোট ভাই এবার বলতেছে, ঠিক আছে আম্মা, তাহলে আমি বুঝে গিয়েছি নবীর জন্য যে ব্যক্তি ইন্তেকাল করতে পারে সেই ব্যক্তিকে আমার আল্লাহ সুন্দর জান্নাত দান করে দিবে। অতএব আমিও নবীর জন্য জীবন দিতে চাই। আম্মা ডাক দে বলে, সন্তান তুমি নবীর জন্য জীবন দিতে পারবা না, তোমাকে দিতেও হবে না। এই বলে জাবেরের স্ত্রী যখন রান্না করতেছে এই ছোট সন্তানটা বাহির দিয়ে দৌড়ে যায় পাহাড়ের উপরে উঠে গিয়েছে। পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে জমিনের ভিতরে পড়ে নিজে আত্মহত্যা করে দিয়েছে। আল্লাহু আকবার বল। একজন ছোট বাচ্চার অন্তরের ভিতরে নবীর জন্য কতটা মহাব্বত, কতটা ভালোবাসা।
নবীর জন্য যে ব্যক্তি জীবন দিয়ে দিবে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে থাকবে। শুনেই বাচ্চা যায় লাভ দিয়ে ইন্তেকাল করেছে। কোন কোন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় নিজে হাত দ্বারা পাথর নিয়ে নিজের পা মাথার ভেতরে আঘাত করে ইন্তেকাল করেছে। জাবেরের স্ত্রীর ঘরের ভেতর থেকে এই দৃশ্যটা দেখিয়া জাবেরের স্ত্রীর অন্তরটা ভেঙে যায়। বড় সন্তান তো আগেই ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে, এইবার ছোট সন্তান দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। জাবেরের স্ত্রীর মনটাকে ভেঙে গেল। জাবেরের স্ত্রী আল্লাহর কাছে ডাকতে বলে, ও আল্লাহ, কি এমন পরীক্ষার ভিতরে আপনি আমাকে ফালাইয়া দিলেন? একদিকে আমার বড় সন্তান দুনিয়াতে নাই, অপর দিকে আমার ছোট সন্তানও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই মুহূর্তে আমি কেমনে রসুলের জন্য সুন্দর করে রান্না করব? জাবেরের স্ত্রী কান্না করতে করতে সুন্দর করে গোশত রান্না করতেছে। বিশ্ব নবী জাবেরের বাড়িতে চলে আসলেন। বিশ্ব নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, তুমি কয়জনার জন্য রান্না বসিয়ে দিয়েছ? জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মাত্র 15 জন 16 জনের জন্য রান্নার ব্যবস্থা করেছি। বিশ্ব নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, তুমি যে 15 জনের জন্য রান্না করেছো এই পাতিলটার ঢাকনা তুমি কখনো উঠাবা না। আমি বিশ্ব নবী তোমার বাড়িতে 15,000 সাহাবীকে দাওয়াত করলাম। আল্লাহু আকবার বলেন। গোস্তের পাতিলের ঢাকনা তুমি কখনো উঠাবা না। আমি ওই গোস্তের পাতিল থেকে গোস্তগুলো মানুষদেরকে দিতে থাকবো, সাহাবায়ে কেরামদেরকে দিতে থাকবো, আর তুমি চুপচাপ শুধু একবারে দাঁড়িয়ে থাকবা। বিশ্ব নবী এবার খাবার বন্টন করা শুরু করে দিল। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খাবার দিচ্ছেন। সব সাহাবায়ে কেরামদেরকে বিশ্ব নবী পাতিল থেকে খাবার দিচ্ছে। 15 জনের খাবার, আর বিশ্ব নবী 15,000 মানুষদেরকে খাওয়াচ্ছেন। 15,000 সাহাবী, 15 জনের খাবার 15,000 সাহাবীরা পেট ভরে একেবারে সুন্দরভাবে খেয়েছে। আল্লাহু আকবার। খাবার কত জনের ছিল? জোরে আওয়াজ করে বলেন। 15 জনের। আর নবী কতগুলা সাহাবায়ে কেরামকে খাওয়াইছেন? 15,000। 15,000 সাহাবীকে খাওয়ানো শেষ হয়ে গেল। বিশ্ব নবী চকির উপরে বসলেন, খাটের উপরে বিশ্ব নবী উঠে বসলেন। বিশ্ব নবী বসার পরে গোস্তের টুকরাগুলো বিশ্ব নবী নিজে নিজে নিলেন। নিয়ে এবার যখন বিশ্ব নবী বিসমিল্লাহ বলে হাতটা লাগাবে, আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দে বলে, ফেরেশতা চলে যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে জানিয়ে দাও, জাবেরের 2 জন সন্তান সারা বিশ্ব নবী কখনো খাবার খাবে না। আল্লাহু আকবার বলেন। অথচ জাবেরের 2 জন সন্তান কিন্তু এখনো দুনিয়াতে নাই। একজন ইন্তেকাল করেছে জবাই হয়ে, আর একজন ইন্তেকাল করেছে পাহাড় থেকে লাফ দিয়ে। এই 2 জন সন্তান দুনিয়ার বুকে নাই। কিন্তু জাবেরকে, কিন্তু নবীকে আমার আল্লাহ ওহী নাজিল করে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবেরের যে 2 জন সন্তান রয়েছে এই 2 জন সন্তান ছাড়া আপনি কখনো খাবারের ভেতরে হাত লাগাবেন না। আল্লাহু আকবার। বিশ্ব নবী এবার জাবেরকে ডাক দিয়ে বললেন, হে জাবের, তোমার 2 জন সন্তানকে তাড়াতাড়ি ডেকে আনো। জাবের যায় নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, আমাদের সন্তান কোথায়? তাড়াতাড়ি ডেকে আনো। বিবির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমাদের সন্তান তো দূরে দেশে খেলার জন্য চলে গিয়েছে, আমাদের সন্তানদের আসতে অনেক দেরি হয়ে যাবে। অতএব আপনি ঘরের ভেতরে চলে যান, আপনার নবীকে খাবারের জন্য ব্যবস্থা করে খাবারটা খেয়ে নিতে বলেন। আমাদের সন্তানরা তো অনেক দূরে খেলার জন্য চলে গিয়েছে, আসতে অনেক দেরি হয়ে যাবে। অথচ জাবেরের 2 জন সন্তান এখনো দুনিয়ার বুকে জীবিত। জোরে বলেন, আছে? জাবেরের 2 জন সন্তান দুনিয়াতে জীবিত না, ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। দ্বিতীয়বার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার হাতটাকে ধুয়ে বিসমিল্লাহ বলে যখন গোস্তের ভেতরে হাতটা লাগাই, আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করে দ্বিতীয়বার ডাক দে বলে, নবী খবরদার, ও নবী, জাবেরের 2 জন সন্তান ছাড়া খাবার খাবেন না। নবী আমার আবার জাবেরকে ডাক দে
দিয়ে বললেন, জাবের তাড়াতাড়ি তোমার দুইজন সন্তানকে ডেকে আনো। তোমার দুইজন সন্তান যদি না এখানে আসে, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে তোমার খাবার আমি কখনো খেতে পারবো না। আবার জাবের দৌড়ায় চলে গেল, নিজের স্ত্রীকে ডাক দে বলে, বিবি রে, আমার সন্তানগুলোকে তাড়াতাড়ি তুমি দূরে থেকে ডেকে আনো। বিবি এবার অবাক হয়ে আল্লাহর আসমানের দিকে তাকায় ডাক দে বলে, ওগো আল্লাহ, আপনি কি আমাকে পরীক্ষার ভেতরে ফালায়া দিলেন? আমার দুইজন সন্তান তো দুনিয়ার বুকে নাই, কিন্তু নবী আমার সন্তান ছাড়া কখনোই খাবার খাবে না। ওগো আল্লাহ, কেমনে সন্তানকে আমি নিয়ে আসবো? আমার সন্তান তো দুনিয়াতে নাই। জাবেরের স্ত্রীর চোখের ভিতরে পানি দেখিয়া জাবের ডাক দে বলে, বিবি গো, ও বিবি, কি হয়েছে? আমার সন্তানদেরকে তুমি তাড়াতাড়ি বাহির করে দাও। বিবি এবার জাবেরকে ডাক দে বলে, স্বামী গো, ও স্বামী, আমাদের সন্তানটা এভাবে মারা গিয়েছে। আমাদের সন্তান তো দুনিয়াতে নাই। আমাদের সন্তানের লাশগুলো আমরা চকির তলার ভেতরে রেখে দিয়েছি। আবার জাবেরের চোখে ঝরঝর করে পানি চলে আসলো। দুইজন সন্তান, পুত্র সন্তান দুনিয়াতে নাই। জাবের কান্না করতে করতে নবীর সামনে যায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবী আমার জাবেরের চেহারা মোবারক দেখলেন। জাবেরের চেহারা দেখিয়া নবী আমার ডাক দে বলে, জাবের, এ জাবের, কি হয়েছে? তোমার চোখে কেন পানি? মনে হয় তোমার সন্তানের কি জানি একটা হয়েছে। আমি তোমার চোখে পানি দেখে বুঝতে পারতেছি। তাড়াতাড়ি বলো, তোমার দুইজন সন্তান কোথায়? তাড়াতাড়ি আমাকে বলে দাও। জাবের নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার দুইজন সন্তান দুনিয়াতে তো জীবিত নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীর চোখে ঝরঝর করে পানি চলে আসলো। নবী আমার ডাক দে বলে, জাবের, তোমার দুইজন সন্তান কেমনে ইন্তেকাল করলো আমি তো বুঝলাম না। জাবের ডাক দে বলে, নবী গো, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমার দুইজন সন্তান জীবন দেয়া দিছে। আল্লাহু আকবার। আপনার মহব্বতে আমার দুইজন সন্তান তো নিজের জীবনটা দিয়া দিছে। নবী গো, আমার সন্তান তো দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একাই খাবারটা খেয়ে নেন। নবী আমার ডাক দে বলে, জাবের, তোমার সন্তানকে কোথায় রেখেছো? তাড়াতাড়ি বাহির করো। চকির তল থেকে দুইটা লাশ বাহির করা হয়। দুইজন সন্তানের লাশের ভেতর থেকে দুর্গন্ধ বাহির হওয়া শুরু হয়ে গিয়েছে। লাশগুলোর শরীরের ভেতরে পচন ধরা শুরু হয়ে গিয়েছে। লাশের ভেতর থেকে দুর্গন্ধ যখন বাহির হয়, নবী আমার ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি বস্তার মুখটা খুলে দাও। বস্তার মুখটা খুলে দেওয়া হলো। নবী আমার লাশগুলোকে বাহির করে বললেন, এ সাহাবী, তাড়াতাড়ি লাশগুলো চকির উপরে শোয়া দাও। চকির উপরে সুন্দর করে যখন লাশগুলোকে শোয়া দেওয়া হলো, নবী আমার লাশের কানে কানে কি জানি একটা বলা শুরু করে দিল। লাশের কানে কানে নবী আমার কি জানি একটা বললেন। বলার পরে এই লাশের উরুর ভেতরে থাবা দিয়ে ডাক দে বলে, জাবেরের সন্তান, আমি নবী তোমাকে ডাকতেছি, তাড়াতাড়ি তুমি উঠে যাও। নবী আমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের দুইজন সন্তান উঠে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবায়ে কেরামের দুইজন সন্তান, মৃত দুইজন সন্তান, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ উঠে বলে তখন দুইজন সন্তান দাঁড়িয়ে গিয়েছে। জাবেরকে নবী আমার ডাক দে বলে, জাবের, তোমার দুইজন সন্তানকে তাড়াতাড়ি গোসল করায়া দাও। তোমার দুইজন সন্তানকে গোসল করায়া আমার সামনে তাড়াতাড়ি নিয়ে এনে হাজির করো। আমি তোমার দুইজন সন্তানের সাথে গোস্তগুলো বন্টন করে খেতে চাই। আল্লাহু আকবার বলেন। দুইজন সন্তান ইন্তেকাল করেছে। নবী আমার উরুর ভিতরে থাবা দিয়ে বলতেছে, সন্তান উঠে যাও। জাবেরের দুইজন সন্তান উঠে লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, তোমরা তাড়াতাড়ি হাত পা চেহারা মোবারক ধুয়ে চলে এসো, তোমাদের সাথে একই সঙ্গে আমি খাবার খেতে চাই। আল্লাহু আকবার। কারণ এই ফায়সালা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ আসমান থেকে খবর পাঠিয়ে দিয়েছে, যাও, জাবেরের দুইজন সন্তানের সাথে আমি একই প্লেটে খাবার খেতে চাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার আমার নবীর মুআজিজা কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা,
এ ভাইজান ভালো করে দিলের কানটা লাগায় দেন। নবী আমাদের নবীকে আল্লাহ তাআলা কেমন মুআজিজা দান করেছে। নবী আমার জাবেরের দুইজন সন্তানের সাথে খাবার খাইলেন, জাবেরের দুইজন সন্তানকে খাবার খাওয়ানো হলো। নবী আমার ওই জাবেরকে ডাক দে বলে, জাবের, এ জাবের তুমি কোনো টেনশন করো না, পেরেশান করো না, তোমার উপরে আমার আল্লাহ এমন খুশি হয়ে গেছে, তুমি যদি দুনিয়ার বুকে আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে ইন্তেকাল করে যাও, আমার আল্লাহ তাআলা আমার সাহাবীদের মধ্য হতে জাবের তোমার জন্য সুন্দর একটা স্পেশাল জান্নাত আমার আল্লাহ রেডি করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। জাবেরের জন্য সুন্দর একটা জান্নাতকে রেডি করা হয়েছে। নবী আমার স্বপ্নের ভিতরে চলে গেলেন। যেই বাংলার জমিনে ওলামায়ে কেরামগুলো রয়েছে, কিছু কিছু ভণ্ড বাবারা ডাক দে বলে, দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না, এদেরকে কখনো আমরা অনুসরণ করব না। এই ভণ্ড যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি বলতে চাই, নবী আমার স্বপ্নের ভেতরে দেখলেন সুন্দর একটা জান্নাত দেখা যায়। এত সুন্দর জান্নাত নবী দুনিয়াতে কোথাও দেখে নাই। নবী ফেরেশতাকে ডাক দিলেন, ও ফেরেশতা তুমি শুনে নাও, এত সুন্দর যে জান্নাতটা আমি দেখতে পাইতেছি, এই জান্নাতটা মনে হয় আমি বিশ্ব নবীর জন্য বানানো হয়েছে। আমি নবী ছাড়া এত সুন্দর জান্নাতে দুনিয়ার কোনো মানুষ তো কখনো প্রবেশ করতে পারে না। ফেরেশতারা নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি শুনে রাখেন, এই জান্নাত আপনার জন্য বানানো হয় নাই, এই জান্নাতটা বানানো হয়েছে আপনার সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত বানাইছেন, সুন্দর জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে নবী আমার মেসেজ দিয়ে বলতেছে, মানুষ, ও মানুষ তোমরা শুনে রাখো, নবী আমি নবী যে জান্নাতে প্রবেশ করব, আমার সুন্দর স্পেশাল জান্নাত থাকবে। আমি নবীর স্পেশাল জান্নাত ব্যতীত আমার আল্লাহ তাআলা আরো সুন্দর সুন্দর জান্নাতগুলোকে বানিয়ে রেখেছেন। একটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে হযরতে ওমর, আর একটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে আমার সবচাইতে নিকটতম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের জন্য আমার আল্লাহ স্পেশাল সুন্দর সুন্দর জান্নাত বানায় রেখেছেন। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরামেরা যদি বলা হয় যে এই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা যাবে না, এই সাহাবায়ে কেরাম যেটা চালু করেছে এটা ভুল, এই সাহাবায়ে কেরাম যেটা মানতেছে বা আমাদেরকে যে মানার কথা বলেছে এটা কখনো মুসলমানেরা মানবা না, তাহলে এই কথা আমরা মানবো? জোরে বলেন, মানবো? যাদের উপরে আমার আল্লাহ খুশি হয় স্পেশাল জান্নাত বানায় দিয়েছে, তাদের হুকুম যারা মানতে চায় না, এরা কখনো মুসলমান হইতে পারে? কিছু কিছু বক্তা সাহেবেরা বলতেছে জুমার নামাজে দ্বিতীয় যে আজান হয় এটা হচ্ছে হযরতে ওমর ফারুক চালু করেছে, আর যে আজান ওমর চালু করেছে এই আজানটা কখনো আমরা মুসলমানেরা মানতে পারবো না, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আজানটাকে চালু করা হয়েছিল না। আমাদের সামনে ইমাম সাহেবদের সামনে যে দ্বিতীয় আজানটাকে দেওয়া হয়, এই আজানটা রসুলের যুগে কখনো ছিল না। এই আজানটা চালু করা হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আল্লাহু আকবার বলে। কিন্তু কিছু কিছু কাট মৌলবি, মৌলবি কয় প্রকার জানেন? আজকে আপনাদেরকে বলে দেই, মৌলবি হলো 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? মৌলবি হলো 3 প্রকার। একটা হযরত মাওলানা, ভালো করে বুঝছেন, একটা হযরত মাওলানা, আর একটা হচ্ছে হঠাৎ মাওলানা, আর একটা হচ্ছে টাটকা মাওলানা। এখন হযরত মাওলানা কারা? যারা 20 বছর 30 বছর ধরে হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআনের উপর রিসার্চ করে যারা মাওলানা হয়েছে তাদেরকে বলা হয় হযরত মাওলানা। জোরে বলে, তাদেরকে কি বলা হয়? হযরত মাওলানা। আমাদের বাংলার জমিনে আবার কিছু কিছু হঠাৎ মাওলানা বাইর হয়ে গেছে। হঠাৎ মাওলানা চিনেন? কিছু কিছু হঠাৎ মাওলানা বাহির হয়ে গেছে। কয়েকদিন তাবলিগ জামাতে গিয়েছে, না হলে কয়েকদিন বাংলা বই পড়ছে, না হলে ওই যে রাস্তার সাইডে চটি হাদিসের বই পাওয়া যায়,
চটি হাদিসের বই কিনে পাওয়া যায়, এই বইগুলা বাড়িতে পড়ে আমি হয়ে গেছি মৌলানা, ভুল ভুল ফতুয়া দেওয়া শুরু করে দেয়। এদেরকে বলা হয় কি মৌলানা? হঠাৎ মৌলানা। আর একটা হচ্ছে টাটকা মৌলানা। এই টাটকা মৌলানা হচ্ছে জেনারেল শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি যত আছে সব কিছু অর্জন করে চলে এসেছে, আসার পরে টুপি পাঞ্জাবি লাগে ওই বলে মৌলানা। আরে ভাই, জেনারেল শিক্ষিত বাংলা ইংরেজি পড়ে যদি মৌলানা হওয়া যেত তাহলে আমাদের কি ঠেকা পড়ছে ওই হেফজখানায় মার খাইতে খাইতে পিঠ পচে ফেলে দিয়ে হেফজ করা? কি ঠেকা পড়ছিল আমাদের? মাদ্রাসায় বসে থেকে মাদ্রাসার ডালের পানি, শুধু ডাল, মাদ্রাসায় এমন খাবার দেওয়া হয়, এমন সবজি দেওয়া হয়। পাতাকপি চিনেন তো আপনারা? আপনাদের ভাষায় বলি পাতাকপি। পাতাকপি মাদ্রাসায় রান্না করা হয়। মাদ্রাসায় যখন আমাদেরকে খাবার দেওয়া হয়, পাতাকপি একটা তা ভাবে থাকে, তাও ভাবে থাকে না? এই পাতাকপি যখন আমাদেরকে খাবারে দেওয়া হয় তখন ওই তাও ভাবেই থেকে যায়। যখন আমরা এই তাওগুলো সরায় দেই, ভিতরে অনেক সময় পোকা মোহরে ভাসে আছে। এগুলো আমার খেয়ে খেয়ে পড়াশোনা করেছি, এগুলো খেয়ে খেয়ে আমরা পড়াশোনা করেছি। হঠাৎ মৌলানা, টাটকা মৌলানা এসে বলে এই কিচ্ছু জানে না। আচ্ছা বলেন তো, এই কথা শুনলে রাগ হবে কি হবে না বাবা? এত কষ্ট করে পড়াশোনা করে টাটকা মৌলানার হঠাৎ মৌলানা এসে বলে কিচ্ছু নাই মাথাত, এরা কিচ্ছু বোঝে না। সাহাবায়ে কেরামদেরকে কেন মানবো? সাহাবায়ে কেরাম তো নবীকে অনুসরণ করেছে, আমরাও নবীকে অনুসরণ করব। আরে ভাই, আবু দাউদ শরীফের 41 নম্বর হাদিস, জোরে বলেন কত নম্বর হাদিস? জোরে বলেন কত নম্বর হাদিস? 41 নম্বর হাদিস, 42 নম্বর হাদিস। হাদিসগুলো মনে রাখবেন, এই হঠাৎ মৌলানা আর টাটকা মৌলানাদেরকে উত্তর দিয়া দিবেন। আবু দাউদ শরীফের 41 নম্বর হাদিস, 42 নম্বর হাদিস। আমার মায়ার নবী বলেন যে দুনিয়া ছেড়ে তো আমি বিদায় নিয়ে চলে যাবে এক সময়, এমন একটা সময় এসে যাবে আমি নবী তোমাদের সামনে আর থাকবো না। তাহলে তোমরা মাসআলার উত্তর কাদের থেকে নিবা? তোমরা একটা জিনিসের ফয়সালা কাদের থেকে নিবা? কিভাবে তোমার জীবন ব্যবস্থা তুমি করবা, কিভাবে জীবন চালাবা, এটা তো তোমাদেরকে একজনের কাছে যাইতে হবে, একজনের কাছে পরামর্শ নিতে হবে, ঠিক কি না? তো তোমরা কাদের থেকে পরামর্শ নিবা? আমি রসুল চলে যাওয়ার পরে আমার যে 4 জন খোলাফায়ে রাশেদিন আছে, জোরে বলেন কয়জন? 4 জন খোলাফায়ে রাশেদিন আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন আমার খোলাফায়ে রাশেদিন। এই 4 জন যেটা তোমাদেরকে বলবে সেটা তোমরা মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরবা। আর ওলামায়ে কেরাম বলে রসুল যেই জায়গায় মারির দাঁতের কথা উল্লেখ করেছে ওটাকে আমার নবীর কথা অনুযায়ী সুন্নত বলা হয়েছে। জোরে বলেন কি বলা হয়েছে? সুন্নত। তাহলে খোলাফায়ে রাশেদিন যেটা বলবে সেটা আপনার আমার জন্য মানা সুন্নত না সুন্নত নয়? কিন্তু টাটকা মৌলানার হঠাৎ মৌলানা এসে বলে সাহাবায়ে কেরামের কথা মানাই যাবে না, সে এক সময় মদ পান করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভেতরে এমন একজন সন্ত্রাস ছিলেন, মাস্তান ছিলেন। ওমরকে দেখে মদিনার সমস্ত মানুষেরা পালিয়ে যেতে বাধ্য হয়ে যেত। ওমরের সামনে কেউ এসে ভয়ে দাঁড়াইতো না। ওমর যে রাস্তা দিয়ে চলাফেরা করত, সবচাইতে মক্কা মদিনার মিশরের বড় বড় সম্রাট, বড় বড় রাজা বাদশারা ওমরের সাইডে আসতে ভয় করত। ওমরের এতটাই রাগ ছিল, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা নেওয়ার জন্য যখন দৌড়ায় চলে যায়, বাদশাহ মাজলিসের মধ্যে সবাইকে ডাক দে বলে তোমরা শুনে রাখো, এই যে মুহাম্মদকে দেখতেছো, যেই মুহাম্মদ দুনিয়ার ভিতরে ফিতনাগুলো ছড়ায়, এই মুহাম্মদের কাল্লাটা যেই ব্যক্তি আনতে পারবা সেই ব্যক্তিকে মক্কার ভিতরে সব চাইতে সাহসী এবং সব চাইতে উত্তম পুরুষ হিসাবে ধরা হবে। সমস্ত মানুষেরা অবাক হয়ে গেলেন, সমস্ত মানুষেরা মাথা নত করে থাকলেন। কিন্তু ওমর ফারুক হাতটা জাগায় বাদশাকে ডাকতে বলে, বাদশাহ, ও বাদশাহ, তুমি শুনে রাখো, আমি মুহাম্মদের মাথাটা নেওয়ার জন্য চলে যাব। আমি মুহাম্মদের মাথাটা একটা সেকেন্ডের ভেতরে নিয়ে আসব। মুহাম্মদের মাথা আনার জন্য আমার কাছে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। তরবারি নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন। ওমর যখন রাস্তা দিয়ে তরবারি নিয়ে দৌড়ায়, ওমরের দৌড়ানি দেখিয়া আবু জেহেল ওমরের সামনে এসে ডাক দে বলে, ভাইজান, ও ভাইজান, ও বন্ধু, তুমি কাকে মারার জন্য দৌড়াও?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আবু জেহেল, তুমি শুনে রাখো, আমি মুহাম্মদের কাল্লাটা নেওয়ার জন্য দৌড়াই। আজকে মুহাম্মদকে হত্যা করে ফেলবো, আমাকে কেউ আটকাইতে পারবে না। আজকে মুহাম্মদকে আমি হত্যা করেই ছাড়ব। এইবার যখন মুহাম্মদকে মারার জন্য যায়, আবু জেহেল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি যেই মুহাম্মদকে মারার জন্য যাইতেছ, ওই মুহাম্মদ তোমার বাড়ির ভেতরে ইসলামকে সুন্দরভাবে ঢুকায়া দিছে। ওই যে তোমার বাড়ির ভেতরে যায় দেখো, তোমার নিজের বোন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ঘরের ভেতর থেকে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ শুনিয়া ওমরের মাথাতে আবার রাগ উঠে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এত বড় সাহস, আমি যে মুহাম্মদের কাল্লাটা নেওয়ার জন্য যাইতেছি, ওই মুহাম্মদ আমার ঘরের ভেতরে ইসলামকে ঢুকায়া দিয়েছে। এই মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওমরের স্ত্রী, ওমরের বিবি, ওমরের বোন সুন্দরভাবে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ আরো কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুহাম্মদের কাল্লাটা নেওয়ার জন্য চলে যাচ্ছে, বাড়িতে যায় দেখতেছেন তার বোন নিজেই কোরআনুল কারীমটা তেলাওয়াত করতেছে। আচ্ছা বলেন তো, তার মাথার ভেতরে আরো রাগ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভেতরে রাগ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে ডাক দিয়ে বলে, বোন কি হয়েছে, তুমি কি এটা তেলাওয়াত করতেছ? এবার ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাইয়া, আমি আমার পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আমি কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র নিজের বোনের কানের নিচে এমন একটা থাপ্পড় মেরে দিয়েছে, তার বোনের দুই কান নাক দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন শক্তি ছিল, একটা থাপ্পড় দিয়ে বোনের কানের পর্দা ফেটে দিয়েছে। বোন কান্না শুরু করে দিয়েছে। বোনের যে স্বামী ঘরের ভিতরে ছিল, এই স্বামী ভয়ে ঘর থেকে দৌড় মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। স্বামী ডাক দিয়ে বলে, না না, ঘরের ভেতরে ব্যবস্থা খারাপ। জোরে বলেন, কি ব্যবস্থা খারাপ? এই ঘরে আমি যদি থাকি আর আমার শালা, আমার সম্বন্ধী যদি এসে আমাকে একটা থাপ্পড় মেরে দেয়, আমার মতন চিকনা মানুষ দুনিয়াটা থাকবে? জোরে জোরে বলেন, থাকবে? তার বোন জামাই এখন ভাবতেছে, হায় হায়, আমার সম্বন্ধী যদি আমাকে ওই বোনের মতো একটা থাপ্পড় মেরে দেয়, তা আমার তো গালের একটা দাঁতও থাকবে না। ভয়ে দৌড় মেরে মক্কা ছেড়ে একবারে মক্কার শেষ বাউন্ডারি শেষ পার হয়ে চলে গিয়েছে। আর ওমরের বোন নাক দিয়ে কান দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গিয়েছে। তারপরে ভাইয়া নিজের ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আপনি একবার, আমার একটা অনুরোধ, আপনি যেইটা বলতেছেন আমি অবশ্যই মানব, কিন্তু আপনি আমার একটা অনুরোধ মানেন, আপনি কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করা একবার শোনেন, দয়ার মায়া করে একবার শোনেন। তারপর যদি আপনার ভালো না লাগে তাহলে আমাকে মারবেন না, কাটবেন না, কি করবেন? আপনার ওই হাতে যে তরবারি আছে, ওই তরবারি দিয়ে আপনি আমাকে কয়েক টুকরা করে ফেলে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমার অনুরোধ মানা হলো। যদি আমার পছন্দ না হয়, তোমার মতন বোনকে আমি কেটে 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 কুটি কুটি করলেও আমার ওমরের কোনো কিছু যায় আসে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি শক্ত করে ধরিয়া ওমরের স্ত্রীর সামনে সুন্দর করে দাঁড়িয়ে আছেন। ওমরের এইবার বোনটা সুন্দর করে যখন কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীমটা তেলাওয়াত শুনতেছিল। শুনতে শুনতে এমন পর্যায়ে দেখা যায় ওমরের হাত থেকে তরবারি জমিনের ভেতরে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওমরের হাত থেকে তরবারিটা জমিনে যখন পড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সূরাতুল ইয়াসিন অর্ধেক তেলাওয়াত করার পর ওমরকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান, ও ভাইজান,
ভাইজান মনে হয় তোমার পছন্দ হয় নাই, আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, বোন রে, তুমি যে মন্ত্রটা তেলাওয়াত করেছো, এইটা আমার অন্তরের ভেতরে এত সুন্দরভাবে আঘাত করেছে, আমি ওমর আজকে খুশি হয়ে বোন তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলে। ওমরের এবার বোন ডাক দে বলে, ভাইজান এই কোরআনুল কারীমের এতই মর্যাদা, এই কোরআনুল কারীমটা যদি আপনি পড়তে চান, আমার হাতে হাত দিয়ে যদি মুসলমান হইতে চান, তাহলে আপনি এমনি এমনি মুসলমান হইতে পারবেন না, এমনি এমনি আপনি মুসলমান হইতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য একটা শর্ত হলো, আপনাকে সুন্দর করে গোসল করিয়া, সুন্দর করে পবিত্র হইয়া, সুন্দর করে আতর সুরমা লাগাইয়া আমার কাছে আসতে হবে। আমি কোরআনুল কারীমটা তোমার হাতের ভেতরে তুলে দেব এবং আমার হাতে হাত দিয়ে তোমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মর্যাদা এমন, ওযু ছাড়া কখনো হাত দেওয়া চলবে? জোরে আওয়াজ করে বলেন, চলবে? পৃথিবীর এমন কোন কিতাবকে বানানো হয় নাই, পৃথিবীতে এমন কোন কিতাব নাজিল হয় নাই যেই কিতাবে হাত দিতে আপনার ওযু লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনুল কারীমের ভেতরে যদি আপনি স্পর্শ করতে চান, কোরআন যদি আপনি পড়তে চান, কোরআন যদি হাত আপনি লাগাইতে চান, তাহলে এমনি এমনি লাগাইতে আপনি পারবেন না, ওযু করতে হবে। যদি আপনার ওযু না থাকে তাহলে গোসল করতে হবে, গোসল করিয়া সুন্দর করে পবিত্র হইয়া ঘরের ভেতরে আসিয়া কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করবেন। নবী আমার ডাক দে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। দুনিয়ার বুকে যারা কোরআনুল কারীমটাকে পড়েছে, যারা কোরআনুল কারীমের ধারক বাহক হয়ে গিয়েছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেরকম, যাদের সিনা, যাদের অন্তরে কোরআনুল কারীমটা রয়েছে, তাদের মর্যাদাও তোমাদের সামনে সেরকম। আল্লাহু আকবার বলে। নবীর মর্যাদা আপনার আমার সামনে যেরকম, নবী আমার ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, যারা কোরআনুল কারীমটাকে সিনার ভেতরে রাখবে, হাফেজে কোরআন হবে, মাওলানা হবে, আলেম হয়ে যাবে, তাদের সম্পর্কে আমি নবী বলে দিলাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। দুনিয়ার বুকে আমি নবী তোমাদের সামনে আমার নবীর মর্যাদা যেরকম, আমি নবী দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর এই উলামায়ে কেরামের মর্যাদা তোমাদের সামনে সেরকম। আল্লাহু আকবার বলে। সেই উলামায়ে কেরামদেরকে বলা হয়, এই হলো টুকু মৌলবি। ওলামায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটলে যদি জোরে হাঁটে বলে খাওয়া বেশি হয়ে গেছে, ধীরে হাঁটলে বলে পেটের ভেতরে বেশি ঢুকে দিয়েছে, ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে যখন ওলামায়ে কেরাম যায়, ধীরে ধীরে হাঁটলে বলে এই হুজুরটা এতই খাওয়া খাইছে আর হাঁটতে পারে না। আবার যদি ওলামায়ে কেরাম জোরে একটু হেঁটে হেঁটে যায়, তাহলে সাধারণ মানুষ বলে দেখো দেখো হুজুর কই জানি দাওয়াত পারছে, জোরে জোরে চলে যায়, ঠিক কিনা? কিন্তু নবী আমার কি বলেছেন, এই উলামায়ে কেরাম আমি নবীর সমতুল্য, আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেরকম, সম্মান যেরকম, উলামায়ে কেরামদেরকে সেরকম সম্মান করবা। কিন্তু বর্তমান জামানার মানুষ উলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, উলামায়ে কেরামদেরকে মসজিদ থেকে তাড়া দেয়, সুদের ওয়াজ করার কারণে হাতের কবজি পর্যন্ত কেটে নাই, পায়ের কবজি কেটে নাই, রাস্তায় ধরিয়া হুজুরকে আহত করে দেয়। এমন জালেম বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইন্টারনেটের ভেতরে দেখলাম রে ভাই, একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলার কারণে রাস্তার ভেতরে আক্রমণ করিয়া তার পায়ের কবজি পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই উলামায়ে কেরামের মর্যাদা কম না বেশি? যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, এরা স্বয়ং নবীর সাথে বেয়াদবি করলো। আর যারা নবীর সাথে বেয়াদবি করবে, এরা বিনা হিসাবে কোথায় থাকবে? জোরে বলেন, কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই কারণে সম্মানিত হাজিরিন, আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
নবী আমার ডাক দে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে যদি ইবাদত তোমরা না করতে পারো, আমল যদি না করতে পারো, ওলামায়ে কেরামের সাথে সুন্দরভাবে আচরণ করো, ওলামায়ে কেরামের সাথে সুন্দর ব্যবহার করো, এই ওলামায়ে কেরাম যখন জান্নাতে চলে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও হুজুর তুমি তো এখন জান্নাতে চলে যাচ্ছ, দুনিয়ার বুকে এমন কি কোনো মানুষকে তুমি রেখেছো যেই মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল? প্রত্যেকটা হুজুর ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ও ফেরেশতা, আমার সবার চাইতে একটা বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল, ওই যে জগৎনগর জামে মসজিদের হাজী সাহেব, এর সাথে আমার সব চাইতে ভালো একটা বন্ধুত্ব ছিল। আমার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হুজুর তাহলে ঠিক আছে, আপনি যান ওই হাজী সাহেবকে নিয়ে জান্নাতের ভেতরে চলে যান। এইবার প্রত্যেকটা হুজুর জাহান্নাম থেকে বাঁচিয়া, প্রত্যেকটা হুজুরেরা যার সাথে সুন্দর মহাব্বত ছিল, যার সাথে সুন্দর ব্যবহার আচরণ ছিল, যাদেরকে বন্ধু হিসাবে দুনিয়াতে দেখেছে, এদেরকে প্রত্যেকটা উলামায়ে কেরাম হাতটা ধরিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অথচ দুনিয়ার বুকে সাধারণ মানুষ আমল করে করে যদি পীরের সমতুল্য হয়ে যায়, যদি পীরের খাতায় তার নাম চলে যায়, তারপরেও আমার আল্লাহ বলে এমন মর্যাদা কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় না। আল্লাহু আকবার। তাহলে উলামায়ে কেরামদেরকে সাথে ভালো সম্পর্ক রাখবো, সবার সাথে হাসি মুখে কথা বলবো। আমার বন্ধু আপনাদেরকে বলে গেল, প্রত্যেকটা মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। আমার বিশ্ব নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করেছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে, দুনিয়ার মানুষেরা জানতো এই ব্যক্তি ভালো মানুষ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও ভালো বলিয়া জান্নাতে দিয়া দিব। আল্লাহু আকবার। কিন্তু আপনি হাজী হজ করে এসেছেন, দুনিয়াতে আমল করেছেন, দুনিয়াতে তাহাজ্জুদের নামাজ পড়েন, ইবাদত করেন, বন্দেগী করে করে আপনার জিন্দেগিতে ভরা ফেলাইছেন, আপনার আমল আর কোনোটাই বাকি নাই। কিন্তু নবী আমার ডাক দে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াতে যতই তুমি আমল করো না কেন, আপনার গ্রামের মানুষ যদি আপনাকে গাঁজাখোর বলে, হিরণখোর বলে, দুনিয়ার মানুষরা যদি আপনাকে খারাপ বলে, আমার আল্লাহ বলে আমিও সাক্ষ্য দিব তুমি দুনিয়ার বুকে খারাপ ছিলা, তোমাকে দুনিয়ার মানুষের সাথে সাক্ষ্য দিয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে মানুষ আপনাকে ভালো বললে আমার আল্লাহও, জোরে বলেন আমার আল্লাহও, হাদিসের ব্যাখ্যার ভেতরে পাওয়া যায়, মানুষদেরকে আমার আল্লাহ তাআলা তার কুদরতি বগলের ভেতরে ডাকবেন, ডাক দেয়া বলবে, দো ভাই দুনিয়াতে তুমি কি ইবাদত করেছো? ও বান্দা দুনিয়াতে তুমি কি গুনাহ করেছো? তুমি ওই যে একটা জিনার কাজ করেছিলা, একটা মেয়েকে ধর্ষণ করেছিলা, একটা মেয়েকে অবাধ্য করেছিলা, একটা মেয়ের শরীরের ভেতরে হাত দিয়েছিলা, একটা মেয়েকে নষ্ট করে ফেলাইছো, এই কথা দুনিয়ার বুকে কেউ জানে কিনা? ওই মানুষগুলো আমার আল্লাহকে ডাক দে বলবে, ও আল্লাহ দুনিয়াতে যে মহিলাকে আমি ধর্ষণ করে ফেলাইছি, আমি তো ভুল কাজ করেছি, আর দুনিয়ার বুকে এমন গুনার কাজ কখনো করব না, আর দুনিয়ার বুকে এমন খারাপ কাজ কখনো করব না। আমার আল্লাহ ডাক দে বলবে, খবরটা দুনিয়ার বুকে কোন কোন মানুষ জানে? এই মানুষটা আমার আল্লাহকে ডাক দে বলবে, ও আল্লাহ দুনিয়ার বুকে আমি ছাড়া এই খবরটা কেউ জানে না। আমার আল্লাহ তার কানের কাছে মুখটা নিয়ে যায়, বলবে, বান্দা দুনিয়াতে তোমার গুনার কথা যেমন কেউ জানে না, আজকে কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলোকে গোপন রেখে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করলাম। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা তো গুনাহ করলে, ভাই শোন, আমি ওই অমুক জায়গায় যে একটা অনুষ্ঠান দেখে এসেছি, ওই আবার একজনকে ডেকে, ভাই মোবাইলে আমি একটা খারাপ জিনিস দেখলাম, তুইও দেখবি নাকি? দেখ, এরকম আছে না নাই? সুদ খাওয়ার পরে এসে বলে, তুইও ওই জায়গায় টাকা লাগা, আমি 10,000 লাগিয়ে 50,000 পাইছি, বলে কি বলে না? ওই আবার মনে মনে চিন্তা করে, বন্ধু তো খুব লালে লাল হয়ে গেছে, 10,000 লাগিয়ে 50,000 পাইছে, এরকম সুযোগ কখনো হাতছাড়া করা যাবে? সেও আবার লাগাইতেছে, কিস্তির টাকা তুলছে 50,000 সুদের টাকা, আর একজনকে দাওয়াত করতেছে, ভাই তুইও তোল, আমি তুলছি তুইও তোল,
এই আবার মোবাইলে সিনেমা ডাউনলোড দিছে, সুন্দর সিনেমা দেখতেছে, বলতেছে তুই সিনেমাটা দেখ, খুব সুন্দর সিনেমা। এই যে আপনি মানুষদেরকে খারাপের দাওয়াত করলেন, গুনাহগুলো আপনারা সাক্ষ্য রাখলেন, কিয়ামতের ময়দানে আপনার এই বন্ধু আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওর গুনার আমি সাক্ষী আছি।